আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কি হাঁসের রেসিপি। তো আজকে ইউএস কিচেনে চলে আসলো এই শীতে হাঁসের মাংস। তো প্রতি বছরই হাঁসের মাংসটা আমার ইউএস কিচেনে রান্না হয় একটু কম বেশি। তো আজকেও চলে আসলাম একদম দেশি হাঁস যেটাকে বলে, দেশি পাতি হাঁস, সেটাকে নিয়ে আজকে চলে আসলাম। তো চলুন, আমি অলরেডি হাঁসটাকে পুড়িয়ে নিয়েছি ভালো করে, বেছে টেছে নিয়ে টিয়ে সব কিছু প্রিপারেশন করে এখন আমি রান্নায় চলে এসেছি। তো এখন আমি অলরেডি দেখুন এদিকে কি করেছি, আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে ফেলেছি। তো দারুণ একটা স্মেল বেরিয়ে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মশলার ভিতর আমি হাঁসটাকে দিয়ে দিব। তো আমি এখান থেকে হাঁসটা নিয়ে আমি এখানে দিয়ে দিব। আর চেষ্টা করবেন হাঁসের প্রথম স্টেপে একটু তেলটা কম দিতে, কারণ হাঁসের চামড়ায় কিন্তু তেল বের হবে। আর মশলা যেহেতু আমি দিয়েছি একটু, সেহেতু তেলটা আস্তে আস্তে কষতে কষতে বেরিয়ে আসবে। তো এখন আমি ভালো করে হাঁসটাকে দিয়ে একটু একটু করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষতে থাকি। দেন আবারও আমি বাকি হাঁসগুলো দিয়ে দিব। তো আসছে শীতে, এই শীতে হাঁসের মাংস এখন সবাই একটু কম বেশি খাবে। পিকনিকে হাঁসের মাংসটা কিন্তু খুব ভালো যায়। সবাই মিলে হাঁসের মাংস, চালের আটার রুটি, চিতই পিঠা, এগুলো দিয়ে কিন্তু চাপড়ি, হাঁসের মাংস বা ছিটা রুটি হাঁসের মাংস দিয়ে খুব ভালো যায়। তো সবাই 300 ফিট নীলা মার্কেটে খেতে যায়। তো আমি আসলে চেষ্টা করি আমার বাসায় এটা করার জন্য, কারণ নিজের হাতে হাঁসের মাংস রান্নার মজাটাই আলাদা। তো এখন আমি খুব ভালো করে হাঁসের মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষতে থাকবো। তো ঠিক আছে, সবাই দেখতে থাকুন আমি কিভাবে হাঁসের মাংস রান্না করতেছি।